মাম্মা আজকে কি বলো তো? রবীন্দ্র জয়ন্তী। তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে কিছু একটা করতে হয়, গান বা নাচ। তুমি কি করবে আজকে? বড় প্রশ্ন। কি হয়েছে? হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ শুরু করলাম। সত্যি বলতে আমি কিন্তু এই দিনটার অপেক্ষায় অনেক দিন ধরে ছিলাম, আর আজকে অবশেষে আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আর আজকের ব্লগটা কিন্তু ভীষণই সুন্দর হতে চলেছে, তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। সকালটা শুরু করলাম অ্যাজ ইউজুয়াল মেহুর স্কুলে দিয়ে আসা নিয়ে। থ্যাংক ইউ মা। আজকে একটু লেট হয়ে গেল, বেরোনোর সময় বুঝতেই পারছো বাচ্চাদের যা হয়। সব রেডি হওয়ার পরে বেরিয়েও আবার ঘরে ঢুকে আবার তাকে ফ্রেশ করে আবার রেডি করে বেরোতে হলো। আর আজকে এই যে মেহুকে স্কুলে দিয়ে এসে আবার তাড়াতাড়ি করে আমাকে বেরিয়ে যেতে হলো ওর স্কুলের উদ্দেশ্যে। তার কারণ আজকে ছিল আমার জীবনের সেই দিনটা, আর গতকাল রাত থেকেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছিল। স্কুল থেকে বলা হয়েছিল কি কি জিনিস নিয়ে যেতে হবে, তাই সবকিছু একটু রেডি করে রাখছিলাম। আর এদিকে মেহুকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই কাজগুলো একটু গুছিয়ে নেবো বলে। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছো, ঠিকই ধরেছো, মেহুর স্কুলে হবে মাদার্স ডে সেলিব্রেশন, আর তারই এখন প্রস্তুতি পর্ব চলছে। আর আমি সত্যি বলতে এই দিনটার জন্য ভীষণ অপেক্ষায় ছিলাম যে মেহু আমাকে কবে নিজে মুখে উইশ করবে। ছোটবেলার কাজগুলো এখন আবার করছি, ঘুরে ফিরে কাজগুলো সবার ঘাড়ে আবার চলে আসে, বুঝেছো তো? তাই না? তাই তো মনে হচ্ছে। ভালো তো। এগুলো সব গুছিয়ে নিচ্ছি, তার কারণ ওই অত সকালবেলায় মেয়েকে রেডি করবো না এগুলো রেডি করবো বলো তো? ওই জন্য এখন যতটা পাচ্ছি কাজটা এগিয়ে রাখছি। আর এই যে সময় মতো আমি তার স্কুলে পৌঁছে গেছি। আর স্কুলে বাচ্চাদের জন্য যে মাদার্স ডে সেলিব্রেশন করা হয় সেটা কিন্তু শুধুমাত্র একটা দিন পালন করার জন্য নয়, বরং ছোটবেলা থেকেই যেন তারা মায়ের প্রতি ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার মূল্য বুঝতে পারে, সেটার জন্যই কিন্তু পালন করা হয়। যখন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজেদের হাতে ছোট্ট কার্ড বানায়, ছবি আঁকে আর হোমওয়ার্কের মাধ্যমে মাকে নিয়ে কিছু লেখে, তখন তারা অনুভব করতে শেখে মা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কোথায় লাগাবে বলো এবার? কোথায়? আচ্ছা, এইখানে একটা আর এইখানে একটা দিয়ে, এইখানে আগে এখানে একটা দাও, এখানে একটা দাও। সবাইকে কিন্তু একই থিমে মাদার্স ডে কার্ডটা বানাতে দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রত্যেকটা রঙে, কারো লেখায়, কারো ছোট্ট ছোট্ট আঁকিবুকিতে ফুটে উঠেছিল নিজেদের মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসা। এই একই কার্ডের মধ্যেই লুকিয়ে ছিল প্রত্যেক সন্তানের আলাদা অনুভূতি আর মাকে খুশি করার এই সেই কালারটা ছোট্ট দাও, এইটা সুন্দর দাও। প্রচেষ্টা। দাও, এখানে দাও, এখানে একটা দাও। হ্যাঁ, এই তো গুড, এই তো দারুণ হয়েছে। আর আজকে যে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকের মায়ের জন্য কার্ড বানাতে ব্যস্ত, এটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। এবার কোন কালারটা দেবে? হ্যাঁ, আগে আগে গ্লুটা দিয়ে দিই তারপরে, ঠিক আছে? এই যে, এই নাও, এখানে গ্লুটা দিয়ে দিই। নাও এবার দাও, দাও এবার দাও, দাও। এই এবার অরেঞ্জ দাও মাম্মা, সোজা করে নাও। এবার দাও, দাও এখানে দাও, এইটা সোজা। এই তো good, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে তোমারটা, দারুণ হয়েছে। এটা সমাদৃতা করেছে, তাই তো? গুড, দারুণ হয়েছে মা। হ্যাঁ, এইটা উল্টো, এইটা উল্টো আর এইটা সোজা। গুড, এই তো। এবার এখানে দাও একটা। কমপ্লিট হয়েছে, এবার দেখাও, এই যে এটা দেখাও। এই হ্যাঁ, তোলো, সব তুলে রাখো, কাজ করে সব গুছিয়ে রাখতে হয়। তোলো, গুড, তুলে রাখো। হ্যাঁ, হয়ে গেছে তো? হ্যাঁ, ওটা পরে বাড়িতে গিয়ে তারপরে, আগে এগুলো তুলে রাখো সব এর মধ্যে।
সবাই অন্যদিকে ব্যস্ত, তুমি ললিপপ। একটা ললিপপের এই অবস্থা। আর এখন হচ্ছে সেই মুহূর্তটা যখন মেহু আমাকে নিজের হাতে কার্ডটা দিয়ে জড়িয়ে একটা হামি দিয়েছিল। হ্যাপি মাদার ডে মা। ও মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, চকলেট কিনে দেবে মা? ওলে বাবালে, অবশ্যই দেব। আমি ললিপপ খেয়েছিলাম, আর কি করেছিলে? খেলা করেছিলাম। হ্যাঁ। এটা কার জন্য করেছো তুমি? হ্যাঁ, তোমার জন্য। আমার জন্য। মাম্মা, আমি আজকে খুব খুশি, জানো কি? কেন জানো? কারণ তুমি আমাকে মা বলে ডাকো। আমি ভীষণভাবে ওয়েট করে থাকতাম এই দিনটার জন্য। থ্যাংক ইউ মা। এখন বাড়িতে এসেই ক্লে নিয়ে ব্যস্ত। এদিকে এসো, এদিকে এসো, দেখো ফুল কমপ্লিট তো তুমি দেখোনি। বাবাকে দেখা। এটা কোথায় পেলে? ওই তো বলো, এইগুলো আমাদের কালেকশন। এই ভালো আছে। আজকে হচ্ছে আমার দিন, মানে আজকে আমার দিন বলতে আজকে সেলিব্রেশনটা হয়ে গেল, যেহেতু মেহুদের সামার ভ্যাকেশন পড়ে গেছে, ওখানে আঠা লাগিয়ে দিয়েছি। সামার ভ্যাকেশনের জন্য আজকেই দুদিন আগেই মাদার্স ডেটা সেলিব্রেশন হয়ে গেল, ছবি তোলা হলো। আর এদের নিয়ে কি বলবো, ওদের নিয়ে সেলিব্রেশন এইগুলোই আর কি মনে রাখার মতো। ললিপপ দিয়েছে একে একটা আন্টি, এবার ওর ললিপপ দেখে ওর বন্ধু সে কি কান্না। এবার আমি ওই এটো জিনিসটা কি করে দেবো মুখেরটা, আমি ওই জন্য তোমাকে বললাম যে আসার সময় ললিপপ নিয়ে এসো, তো তোমার আবার লেট হলো, ওই জন্য ওরা তো চলে গেল। এতদিন তোমার দেয়া গোলাপ যত্নে রাখতাম, এখন তোমারটা অতীত। এই যে ছোট ছোট গোলাপ কি সুন্দরভাবে দিল। দাঁড়াও দিচ্ছি। এখন তাকে স্নান করতে নিয়ে যাব। দেখো এখন আদরের বাহার হয়েছে। বাবা, ঘর দোর সবসময় কি করে রাখতে হয়? এই যে এখানে কে নোংরা করেছে? এখানে বাবা করেছে এইটা। ঘরটা নোংরা করতে নেই, তাহলে মনটা ভালো থাকে। ঘরটা পরিষ্কার রাখতে হয়, তাহলে কি থাকে? ভালো থাকে কি ভালো থাকে? মন। মন আর শরীর দুই ভালো থাকে। তো আমি আজকে হচ্ছে গিয়ে একটু ঘর দুয়ার পরিষ্কার করলাম, আর ওর বাবা এখানে চাল ভাজা খেতে গিয়ে দুটো মুড়ি ফেলেছে। মেয়ে বলছে তুমি নোংরা করলে কেন? এই মা মোটা আমি বলেছে না? ফেলিনি, ফালতু কথা বলবেন কে না। ফেলেছে? আমার হাত থেকে ও নিতে গিয়ে ও নিজে ফেলেছে। এখন দুজনে মিলে বাঁধাও কে ফেলেছে। দাদা দেখাচ্ছি। দুম দুম দি, চল স্নানে যাবি, চল। আজকে আমি একটুখানি ঘরটা গোছালাম। দেখো 7 দিন পর পরে যদি তুমি ডিপ ক্লিন করো ঘর, এই যে এগুলো বেরোবেই। তো এখন পুরো ঘরটাকে আগে পরিষ্কার করে নেবো, তার আগে মেহুকে স্নানটা করিয়ে নিয়ে আসি, নাহলে বেলা হয়ে যাচ্ছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকে কিন্তু দারুণ একটা ব্লগ, মানে একটু চাপ হবে আজকে আমার, কিন্তু একটু বাদে একটা দারুণ জিনিস আসতে চলেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো। মাঝে মধ্যে কিন্তু মেহু বায়না করে যে মা আমি আমার ছোটবেলার ব্লগ দেখবো আর খাবো। তখন ওকে এইভাবেই ব্লগটা চালিয়ে দিই, সাথে আমরাও দেখি, আর সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। আর আজকে কিন্তু খাওয়ানোর দায়িত্ব ছিল বাবা পানের ওপরে, কারণ আজকে মেহুর ইচ্ছে হয়েছে হঠাৎ বাবার হাতে খাবে, তাই বাবাই খাইয়ে দিচ্ছে। এই দেখো কি সুন্দর খোপা হয়ে গেল। বাবার খোপাটা দেখা, এই দেখো, দেখেছো? দেখে পারবে। এটা কে পড়বে? এটা আচ্ছা কি মা? আদি রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী। ও দেখে পারবে। কে পড়বে বল? আজকে আমি জানি না মুড কতক্ষণ থাকবে, বিগড়লেই হয়ে গেল। না না, মেহু আজকে দারুণ মুডে আছে। আর এদিকে আবার একটু তাকিয়ে নিচ্ছে দুষ্টু। বুঝতেই পারছো যে কি হতে চলেছে, তো চলো বাকিটা তোমরাই দেখে নাও। 1 2 3 আয়নাতে দেখো। আয়না তো দেখবে। আগে তুমি তাহলে চোখ বন্ধ করো, তুমি চোখ বন্ধ করো। দাঁড়াও দাঁড়াও, এখনই যাবে না, আমি বলবো। মাম্মা আজকে কি বলো তো?
কি আজকে রবীন্দ্র জয়ন্তী। আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ঠাকুর করো, নম করো। ওলে বাবা রে, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে কিছু একটা করতে হয়, গান বা নাচ। তুমি কি করবে আজকে? হ্যাঁ, হাতে করি। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। মেহুকে ছোটবেলা থেকে একটু একটু করে শেখানোর চেষ্টা করি, দেখা যাক বাকিটা ওর। আমি হচ্ছে মশাই। ও হচ্ছে মশাই, আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও ফুল দিচ্ছে, বলছে আজকে হচ্ছে মশাই আমি। ঠিক আছে, আজকে তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দেখি মেহু আমাদের আজকে কি দেখায়। রিপিটেশন হয়ে যাবে, হ্যাঁ? এটা রিপিটেশন হয়ে যাবে। সুরে ঘুরে যাও, সপ্তম সুরে ঘুরে যাও, সপ্তম সুরে। বাচ্চাদের দিয়ে কিছু করানো মানে বুঝতেই পারছো, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে মিশে গিয়ে একেবারে তাদের মতো করে তাদেরকে বুঝিয়ে সেটা করাতে হয়। আমার আজকে অবস্থাও সেরকমই হয়েছিল। না এখন 1 2 3 4। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 1 2 3 4, 1 2 3 4 করো করো। না এই যে এইদিকে এইদিকে, এই এই যে এইরকম। তুমি 1 2 3 4 1 2 7 8। তুমি মুখে কিছু বলো না, মুখে কিছু বলো না, ফোকাস অন ক্যামেরা। এই যে হাতে হাতে ধরি ধরি। কি হলো? কি বললাম আমি? হঠাৎ হঠাৎ করে তাদের মুড বিগড়ে যায় আর সেই মুড অনুযায়ী আমাদেরকে চলতে হয়। সত্যি বলতে বিহাইন্ড সিন ভিডিও করার মতন আমার বাড়িতে কেউ নেই, আর আমারও ফোন দিয়ে সেইভাবে করা হয় না বিহাইন্ড সিন ভিডিওগুলো। এইগুলো দেখতে গেলে পুরো পাগল হয়ে যেতে হয়। আলতা পুজো তো পরিয়ে দেবো মা, পুজোটা পরিয়ে দেবো। আমি যত বলবো বাবার দিকে, ক্যামেরার দিকে তাকা, তত মায়ের দিকে তাকাবে। আমি কি ছবি তুলছি দুধ পাখি? বাবার দিকে। এখন হচ্ছে এই যে ফটোশুট, আর আমি আমার অবস্থা দেখো, শুয়ে পড়েছি। বিকেলবেলাটা আমাদের এরকমই কাটছে। আকাশ পুরো পরিষ্কার, মেঘ টেঘ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ওই যে ওখানে পোজ দিয়ে বসে রয়েছে, অনেক রকম কিছু বলেই একটা পোজ তাকে দেওয়াতে পেরেছি। সে এখন আর এভাবে এখান থেকে আর নড়ছে না, ওই একই পোজে বসে রয়েছে। আর এদিকে বাবা ছবি তুলে বলছে একটু পোজটা চেঞ্জ কর, কিছুতেই সে পোজটা চেঞ্জ করবে না, সেই একই দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রয়েছে। ও বাবা, সে কি কথা মেহু? বলছে আমি বড় হয়ে গেছি, কানের দুল পড়েছে, আমি নেল পলিশ পরবো না। বলি বলি দুধ মাথা জান বাচ্চা। এদিকে বাবা পান ছবি তুলতে ব্যস্ত। এই যে বাবা পান, স্মাইল স্মাইল, মেহু স্মাইল, মেহু স্মাইল, মাম্মা স্মাইল, মাম্মা স্মাইল। ও ফটোশুট হচ্ছে, ফটোশুট। তবে কখন যে মুড বিগড়ে যাবে। মিহু এখন নাচ করবে, মুডে বিগড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। অসম্ভব ভালো নাচ করবে এখন মিহু। স্যারকেই সহচরী বানিয়ে দিয়েছে। হাতে হাতে ধরে ধরি না, সহচরী মানে কি? কি বললাম বন্ধু? আর এই যে তোমাদেরকে তো বলাই হয়নি, মেহুকে কিন্তু বেশ কদিন হলো নাচে দিয়েছি। তবে কে যে কাকে নাচ শেখাচ্ছে এটাই বড় মুশকিল। স্যারকে পেলে তাকে যে কি করবে তোমরা নিজেরাই দেখো। রবীন্দ্র জয়ন্তীর ঠিক একদিন আগে স্যারকে পেয়েছিল এই নাচটা শেখার জন্য, আর আমি সামনে গেলে তো কিছুতেই নাচ করবে না, তাই ওই দূর থেকে আমি একটু ক্যামেরাটা জুম করে করে ওদেরকে দেখতে থাকি, আর পাশে বসে ওর সাথে সাথে আমিও নাচটা শিখে ফেলেছি। ছোটবেলায় আমার কিন্তু প্রচন্ড নাচ শেখার ইচ্ছে ছিল, আমার নাচ শেখাটা হয়ে ওঠেনি। তবে মেহুকে এইভাবে নাচতে দেখে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে ওরা নাচে কম, খেলেই বেশি, যা হয় আর কি। আর এই দেখো দূর থেকে আমি ভিডিও করছিলাম, সেটা জাস্ট একবার দেখতে পেয়ে ছুটে আমার কাছে চলে এলো, ব্যাস হয়ে গেল আমার দেখা। আমাকে পরে ফুল ফুল দিয়ে সাজে। এদিকে এদিকে দেখো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। কাকে কি শেখাবো, তার যখন ইচ্ছা হবে সে তখনই করবে। এখন আবার অন্য মুডে চলে গেছে, এখন আবার তার মুডের অপেক্ষায় আমি রয়েছি। এরকম কর, আনিতা বেবি, এখান থেকে এরকম টানবে, ঠিক আছে? এটা এখানে এরকম ডাকবে, আনিতা বেবি না। 1 2 3 স্টার্ট। হ্যাঁ বাবার দিকে, এখানে এখানে, আনিতা বেবি না, আনিতা
তবে দিনা। সপ্তম সুরে ঘুরে যাও। সপ্তম। আমি কি বলো হয়েছে? আমি বলছি তো এখন আর করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আলাদা করো, এরকম করো, এরকম এরকম এরকম। আচ্ছা এইটাই এরকম করো, নানাটাই আলাদা করো, নানাটাই এরকম করে করো, এরকম করো করো, ভালো লাগবে তাহলে। না এরকম করো, এইদিকে এইদিকে, এই যে বাবার দিকে, এইদিকে আমি বলছি, মুখে কিছু করতে হবে না, এইখানটা এরকম করে, এই ঠিক আছে, এই এই ঠিক আছে। ও 1 2 3, এইখানে এখানে 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 1 2 3 স্টার্ট করো, আবার করো 1 2 3। আর করবে না? আচ্ছা ঠিক অনেক যুদ্ধ করে অনেক কিছু করে বেশ কয়েকটা ক্লিপ নিতে পেরেছি, এই আমার ভাগ্য। এরকম করো। হ্যালো, তো আপাতত আমাদের প্যাক আপ। আর মেহুকে কিভাবে নাচটা করাই, ওই এক একটা লাইন মানে 2-1টা ওয়ার্ড এরকম করে করে এরকম করে করে এরকম করে সেটাকে জয়েন করে গানের সাথে সেট করে এডিট করে তোমাদের সাথে পরিবেশন করি আর কি। তো মেহুকে নাচে দিয়েছি কয়েকদিন হলো, একটা দিন ও প্র্যাকটিস করার সময় পেয়েছে, তার মধ্যেই রবীন্দ্র জয়ন্তী পড়ে গেছে। আর এই একদিনে আমি স্যারকে বলেছিলাম যে যদি কিছুটা করা যায় আর কি। তো আমি নাচটা ওই মোবাইলে একটু দেখে যতটুকু শিখতে পেরেছি শিখে ওকে একটু করানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর মেহু কিন্তু এখন স্যারের কাছে নিয়মিত নাচ শিখবে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা মেহুর কাছ থেকে সুন্দর সুন্দর ডান্স দেখবো আশা করছি, তাই তো? হ্যাঁ, ছোট মানুষ তো মুড থাকে না, তখন নিজের তালে নাচে ভালো, আবার যখন ইচ্ছা হয় একবারও বললে করবে না, এটা হচ্ছে বাচ্চা। আর ওকে জোর করার মতন বয়স ওর এখনো হয়নি। ও এই কানের দুলটাও খুব পছন্দ, তাহলে এরকম কানের দুল আরো গড়িয়ে দেবো, তাহলে তার কান ফোড়াতে হবে না, তাই না? তো আজকে এই লুকটা ক্রিয়েট করেছিলাম মেহুর জন্য, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর এই শাড়িটাও কিন্তু স্টুডিও কাছি থেকে নেয়া। তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাবা মুখে হাত দেয় না মা। চলো এবার আমরা ঘুরতে যাবো, ঘুরতে বেরোবো এখন। বলেছে মাম্মা আমাকে কাছে ঘুরতে নিয়ে যেতে হবে। আমরা ঠিক আছে চল তাহলে যাবো, ঘুরতে বেরোবো। কিন্তু যে বৃষ্টি আসবে তো মনে হচ্ছে, বৃষ্টি আসতে পারে তো। তো আপাতত এখন আমরা নিচে যাব আর একটু রেস্ট করব। আজকে সকালবেলা থেকে দুটো প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম বাড়িতে। আগের বছরে ওর মেহুর যেদিনকে হাতে খড়ি হয়েছিল, মেহুর বিদ্যারম্ভের দিন আর রবীন্দ্র জয়ন্তী কোইন্সিডেন্টলি একই দিনে পড়েছিল। তো এই জন্য এই দিনটা আরো আমার কাছে চিরস্মরণীয়, সারা জীবন হয়ে থাকবে। তো মেহুকেও এখন বললাম, মেহু বলছে হ্যাঁ আমার মনে আছে। তোমার মনে আছে হাতে করে দিয়েছিলে? বলো। ওরে বাবা, লেট হচ্ছে তো, আমরা ঘুরতে যাব বলেছিলাম তো। রেস্ট করবে কেন? রেস্ট করব কেন, ঘুরতে যেতে হবে। ঠিক আছে, আমি একটু সবাইকে বলছি। চলো এখন আমরা নিচে যাই। চলো আপাতত প্যাক আপ। আর কেমন লাগলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি। মানে আমাদের বাঙালির কাছে একটা বিশেষ দিন এটা। তো মেহুও ছোটবেলা থেকে এটা জেনেই বড় হোক রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি কি করে গেছিলেন। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে, সময়ের সাথে সাথে ও সেটা জানবে, আর বাকি বাচ্চারাও জানবে। রবীন্দ্র ঠাকুর রবীন্দ্র জয়ন্তী কি হয়েছে? বড় প্রশ্ন, কি হয়েছে? কেক কাটবে না? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুর কেন কেক কাটবে না? সাদা মনে কাদা নেই, বাচ্চা মনের প্রশ্ন, উত্তর দেবে তোমরা। কমেন্টের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, তোমায় ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা নিয়ে আলোচনা চলছে, একটা কমিটি গঠন করা হয়েছে, দেখা যাক কি করা যায়। কতদিন বলো প্রেম বন্দিনী থাকবে, কত কাল ওরা চোখে জল ছবি আঁকবে, রয়েছ হৃদয় জুড়ে, থাকো না যতই দূরে, মেলবো তবুও দুজনে, ভালোবাসা আলো আশা থেকে যাবে এই মনে, ভুলবো না মুছবো না এই স্মৃতি জীবনে। মা কি মা? এখানে দিয়ে বলে আর করো।
চল রে এবার ঘুমোতে যাই, চল। গুড নাইট। এখানেই নাকি ও শোবে। ডিনার হলো, এদিকে একটুখানি হাঁটাহাঁটি হয়ে গেল, তার সাথে নাচো হয়ে গেল, এবার ঘুমানোর পালা। তো আজকের দিনটা সুন্দরভাবে কাটিয়ে ফেললাম আর একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আপাতত বিদায় নিচ্ছি, আর এখন কিন্তু দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, অবশ্যই ওয়েট করো আর দেখতে থেকো আর আমাদের সাথে থেকো। চলো আপাতত বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল। আবার তুই এদিকে, এই যে দুষ্টুটার অবস্থা দেখো, এই যে হয়ে গেল।